হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই গুরু। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিয়ে একটা খুব বড় আপডেটটা পাওয়া যাচ্ছে। আগামী কোন দিন নতুন রিক্রুটমেন্টটা আমরা নতুন রিক্রুটমেন্ট জন্য অ্যাডভার্টাইজমেন্টটা বের হবে সেটা নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আর সেই পরীক্ষাটা কে কে বসতে পারবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। আর এই যে আমি নিউজটা দিচ্ছি, আমি আশা করছি 90% এটা একটা শিওর নিউজ কি আমরা যা যা এই অ্যাডভার্টাইজমেন্টে লিখেছে এই নোটিশে সেইটা সেরকম আমরা আগামী এক সপ্তাহ মধ্যে আমরা দেখতে পারবো। প্রথম কথাটা হলো এখানে পরিষ্কারভাবে জানানো যা হয়েছে কি দুটো অ্যাডভার্টাইজমেন্ট বের হবে। একটা হবে শুধু 2016 যারা পার্টিসিপেট করেছিল তাদের জন্য, তার মধ্যে 26,000 ভ্যাকেন্সি থাকবে। এর একটা আলাদা পুরোপুরি একটা ফ্রেশ নোটিশটা বের করা হবে এসএসসি থেকে, তার মধ্যে 18,000 আপনার ভ্যাকেন্সিটা থাকবে। যা 26,000 যা ভ্যাকেন্সিটা থাকবে তার মধ্যে শুধুমাত্র যারা 2016 সালে পার্টিসিপেট করেছিল ওরাই বসতে পারবে। আর যা 18,000 নতুন ভ্যাকেন্সিটা বের হবে তার মধ্যে দুটোই যারা 2016 সালে পার্টিসিপেট করেছিল ওরাও বসতে পারবে, আর যারা নতুন ক্যান্ডিডেট আছে ওরাও বসতে পারবে। কিন্তু এদের এক্সামটাও একটু আলাদাভাবে হবে। 2016 আপনাদের জানা আছে শুধুমাত্র একটাই পরীক্ষা হয়েছিল, তারপরে ডাইরেক্ট ইন্টারভিউ ছিল। কিন্তু এই যা নতুন রিক্রুটমেন্টটা বের হবে 18,000 প্লাস, তার মধ্যে 3 স্টেপ হবে আপনাদের জয়েনিং জন্য। প্রথমটা হবে আপনার পিটি এক্সাম মানে প্রিলিমিনারি এক্সাম, তারপরে হবে আপনার রিটেন এক্সাম, তারপরে হবে আপনার ইন্টারভিউ। মানে পুরো পরীক্ষাটাও প্যাটার্নটাও চেঞ্জ করা হয়েছে। তো আশা করছি এই ফ্রাইডে না হলে টিউসডে আমাদের এই ভ্যাকেন্সিটা আমরা দেখতে পারবো। আমি একবার এই নোটিশে কী কী লেখা আছে সেটা আমি আপনাকে একবার রিড করে জানিয়ে দিচ্ছি। According to the source, the School Service Commission is expected to publish a new notification on Friday or next Tuesday. Now Friday না হলে Tuesday নতুন নোটিফিকেশনটা আমরা দেখতে পারবো। Seat for 2016 exam candidate and fresher, finalize primary test and subject details. তারপরে কি কি আছে, এক্সাম শিডিউল, ইন্টারভেল বিটুইন দ্য টু এক্সামিনেশন উইল বি 3 months। এখানেও একটা খুব ইম্পর্টেন্ট জিনিসটা জানানো হয়েছে, যারা 2016 সালে প্যানেলে পার্টিসিপেট করবে ওদের পরীক্ষাটা আগে হবে, মানে সেপ্টেম্বর মাসে হবে। আর যারা 18,000 নতুন অ্যাডভার্টাইজমেন্টে বসবে ওদের পরীক্ষাটা ডিসেম্বর মাসে হবে। মানে মাঝখানে আপনার 3 মাস সময় মাঝখানে 3 মাস গ্যাপটা থাকবে। আর কি কি লেখা আছে এখানে, এক্সাম ডিটেল, নিউ ক্যান্ডিডেট উইল গেট 1 চান্স। মানে যারা 18,000 যা ভ্যাকেন্সিটা বেরোবে সেটা তো একটাই চান্স পাবে, কিন্তু 2016 ক্যান্ডিডেট উইল গেট 2 চান্স। কিন্তু যারা 2016 সালে পার্টিসিপেট করা হয়েছিল ওরা 2বার চান্স পাবে। মানে একবার 26,000 যা ভ্যাকেন্সি বের হবে তাদের জন্য, আর একবার 18,000 যা ভ্যাকেন্সিটা বের হবে নতুন ভ্যাকেন্সিটা তার মধ্যে ওরাও পার্টিসিপেট করতে পারবে। এক্সাম প্যাটার্ন কি লেখা আছে, ফর 26,000 সিট অনলি 2016 এক্সাম ক্যান্ডিডেট উইল সিট ফর দ্য এক্সাম। এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে 2016 সালে যা প্যানেলটা বের হয়েছিল তার মধ্যে শুধুমাত্র 2016 সালে ক্যান্ডিডেটরাই বসতে পারবে, which will test their subject knowledge। আর একটাই পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ। ফর 18,000 সিট বোথ নিউ অ্যান্ড ওল্ড ক্যান্ডিডেট ক্যান সিট ফর দ্য এক্সাম। আর যা নতুন ভ্যাকেন্সিটা বের হবে 18,000 প্লাস যা জানা যাচ্ছে কি সিট থাকবে তার মধ্যে ওল্ড আর নিউ দুটোই ক্যান্ডিডেট বসতে পারবে। which will include preliminary eligibility test, পিটি টেস্ট থাকবে along with the subject knowledge, স্টেজ অফ এক্সামিনেশন, প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট, ইন্টারভিউ। তো একটা খুব বড় আপডেটটা আশা করছি এই ফ্রাইডে না হলে টিউসডে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নতুন রিক্রুটমেন্টটা আমরা দেখতে পারবো। যদি কোনো অফিসিয়ালভাবে আপডেটটা পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।